আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা রইল। আমাদের এই এক মাস রমজানের পরে, অনেক ইবাদতের পরে আমরা এই আনন্দ করতে চলে এসেছি ভেনেসিয়া মেস্ত্রেতে, পিয়াৎসাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বাঙালি কমিউনিটি কতটা আনন্দ করছে, কতটা এনজয় করছে। এখানে যারা আমরা সেকেন্ড জেনারেশনের আছি তারাও কিন্তু বাবা মার পাশে নিজেরা পিয়াৎসাতে আছি, আমাদের ভেনিসে কেউ পার্কো সান জুলিয়ানোতে আছে। সো যে যার মতো খুব আনন্দ করছে। এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া, কারণ আমরা যারা বিদেশে আছি তারা কিন্তু বাংলাদেশকে মিস করি। প্রতিটা ঈদে, প্রতিটা আয়োজনে, প্রতিটা ইভেন্টে আমরা নিজেদের দেশকে মিস করি। বাট আজ আমার মনে হচ্ছে না যে আমি বিদেশে আছি, আজ মনে হচ্ছে যে আমি বাংলাদেশের বুকেই আছি। ঈদ মোবারক সবাইকে। বিদেশের মাটিতে আমাদের ঈদ বলতে তো তেমন আয়োজন করা হয় না, তো অনেকদিন পরে এখন এই আপনার মেসরে বা ভেনিসে আমাদের খুব ভালো আয়োজন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আজকে ওয়েদার খুব ভালো ছিল। তো এই সবকিছু মিলিয়ে ঝিলে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। তো সকাল থেকে আমরা সবাই একসাথে নামাজ পড়েছি, নামাজ পড়ার পর এখন ইনশাল্লাহ আমরা পিয়াৎসাতে আসছি। সবাইকে দেখতেছি, ভালো লাগতেছে, আর বাচ্চারা খেলাধুলা করতেছে, সব মিলে আমাদের খুব ভালো কাটতেছে। প্রবাসে এবং দেশে যারা আছে তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা যারা প্রবাসে থাকি আমরা সবসময় এখানে আসি পিয়াৎসার মধ্যে, সবাই মিলেমিশে আমরা ঈদ উদযাপন করি। আমাদের অনেক ভালো লাগে, যেহেতু আমরা দেশে আমরা আত্মীয় স্বজন সাথে দেখা সাক্ষাৎ হয় না, বা আমাদের পরিবার পরিজনকে মিস করি অনেক। এই জন্য এখানে আসলে ভাবিদের সাথে সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগে। ঈদ মোবারক। আজকে আমরা প্রবাসী মাটিতে শত কর্মব্যস্ততার মাঝেও আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঈদ পালন করার জন্য। হাজারো বাঙালি, মনে হচ্ছে আজকে আমরা সবাই বাংলাদেশে আছি, এক বাঙালি মিলন মেলা। সেই মিলন মেলা দেখে মনে হচ্ছে আমরা সবাই বাংলার মাটিতেই অবস্থান করতেছি। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। দেশে ও বিদেশে প্রতিটা মানুষের ঈদের শুভেচ্ছা। আজ আমরা সবাই একত্রিত হয়েছি ইটালির বুকে। আজ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।